হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি। তো আজকে চলে এসেছি আরো একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তোমাদের সকলেরই একটা মেন টার্গেট হয়ে যায় যখন তোমরা চ্যানেল ওপেন করো। এই দিদিভাইরও হয়তো সেই টার্গেটটাই আছে, যেটা হচ্ছে যে 4000 ঘন্টা ওয়াচ টাইম তোমরা কিভাবে সহজে কমপ্লিট করবে। আজকের ভিডিওতে তোমাদের এমন কিছু উপায় বলবো। 1000 সাবস্ক্রাইবার তো আমাদের চ্যানেলে হয়ে যায়। যেমন এই দিদিভাইয়ের চ্যানেলটা দেখো, আমি এখানে ভিজিট করাচ্ছি। চ্যানেলের নাম হচ্ছে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ব্রোসিস। তো দিদিভাই এবং দিদিভাইয়ের দাদা, তাই তো? হ্যাঁ, তো তারা দুজনে ভিডিও করেন এবং ট্রাভেল রিলেটেড ভিডিও করেন। তো বহু ট্রিপ করেন, বহু ট্যুর করেন। তো তোমরা যদি দেখতে চাও দিদিভাইয়ের চ্যানেলটা অবশ্যই ভিজিট করো, তোমাদের আশা করছি ভালো লাগবে। এবং কিভাবে দিদিভাইয়ের লাইফস্টাইল গড়ে ওঠে বা কি কি রিলেটেড ভিডিও করে একটু তুমি এক্সপ্লেন করে দাও আগে। আজকে একটা খুব ভালো আরকি মানে অপরচুনিটি আমি পেয়েছি যে জ্যোতির সাথে আমি আজকে এক সাথে আরকি আমরা এই ভিডিওটা শুট করছি। তো আমি ইউটিউব চ্যানেল যেটা আমার চ্যানেলটা হুম অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ব্রোসিস, হুম এটা অ্যাকচুয়ালি আমার ১.৫ বছরের প্রায় হতে চলেছে। হুম তো আমি খুব কনসিস্টেন্ট নই, কিন্তু মোটামুটি যেরকম আমি ভিডিওস আপলোড করি তাতে আমি একটা রেসপন্স আমি পাচ্ছি বলেই হুম আমার মনে হয় যে ওয়াই নট, যে এই চ্যানেলটাকে নিয়ে আরো গ্রো করার চেষ্টা যদি করা যেতে পারে। তো সত্যি কথা বলতে ইউটিউবে এরকম অনেক চ্যানেলস রয়েছে বা অনেক ক্রিয়েটার্স রয়েছে যারা এই চ্যানেল গ্রো করার অনেক রকম তথ্য নিয়ে ভিডিওস বানাচ্ছেন। কিন্তু আমার টেক উইথ মির ভিডিও দেখে আমার খুব জেনুইন লেগেছে। ওদের থ্যাংক ইউ ওর সো ওন মাচ, থ্যাংক তোমার ইউ। কনটেন্ট আরকি, তোমার কিছু টিপস আমি এপ্লাই করে দেখেছি যে হ্যাঁ, অ্যাকচুয়ালি ইট ওয়ার্কস। তো আচ্ছা তখন আমার মনে হয় যে আমি তোমার সাথে পার্সোনালি একটু মিট করি, তোমার আচ্ছা। সাথে দেখা করি যে আর কি টিপস অ্যান্ড ট্রিক্স চ্যানেলের মধ্যে এপ্লাই করা যেতে পারে। অ্যাকচুয়ালি জেনুইনলি কনটেন্ট বানানোর পাশাপাশি হুম কিছু এমন মানে আছে যেগুলো আরকি এপ্লাই করলে একটা চ্যানেল খুব তাড়াতাড়ি গ্রো করতে অবশ্যই। পারে। তো দিদিভাই এসছে অনেকক্ষণ, তো দিদিভাইয়ের চ্যানেলটা সেটিং এসিও কিছু তো দিদিভাই করেই রেখেছিল, আমাকে কি অল্প কিছু করে দিতে হলো এবং কিছু ভুল যেগুলো করছিল সেগুলো এতক্ষণ ধরে দিদিভাইকে বোঝালাম, এবং বুঝতে এই যে পেরেছো? অনেস্টলি যে তুমি কাজ করছো, ডেডিকেটেডলি কাজ করছো, এটা খুব আরকি আচ্ছা, অ্যাপ্রিশিয়েবল। কথা বলতে বলতে তো বলাই হলো না, তোমার পরিচয় একটু দিয়ে দাও। তোমার নাম কি, আমার তুমি নাম কোথা থেকে এসছো? সঞ্চারী দত্ত। হুম আমি এবং আমার দাদা মানে মাই বিগ ব্রাদার, আমরা দুজন মিলে এই ট্রাভেল চ্যানেলটা আরকি করি। সব হ্যাঁ। ভিডিওস বানানো, এখনো এডিটিং। পর্যন্ত কি কি ভিডিও এতে আপলোড করা হয়েছে, এখনো কোথায় কোথায় অবধি গেছো? আমরা প্রায় ১০ টি ইন্টারন্যাশনাল ট্রিপস করেছি, হুম এবং সত্যি কথা বলতে সবকটা ট্রিপ আমি আপলোড করে উঠতে পারিনি হুম সময়ের অভাবে। হুম বাট আই এম ট্রাইং টু। হুম খুব শিগগিরই আমি সবকটা দেশের আরকি যে দেশ আমরা এক্সপ্লোর করেছি তার যেমন সম্পর্কে। কোন কোন জায়গায় তাও গেছো? যেমন আমরা ১ম ভিজিট করেছি মলডিভস। হুম তখন অ্যাকচুয়ালি চ্যানেল বানানোর আইডিয়া মাথায় আসেনি। আচ্ছা। আমরা স্টার্ট করি জর্ডান থেকে। জর্ডান আমরা ভিজিট করেছি ২০২৩ সালে। হুম ২৩ সালের অক্টোবর মাসে আমরা জর্ডানে যাই, হুম এবং ওখান থেকেই আরকি দাদার অনুপ্রেরণায় আরকি বলা যেতে পারে। হুম বিকজ এই চ্যানেলটার মানে ওনারই মেইন মাথা, উদ্যোক্তা, মস্তিষ্ক, হ্যাঁ। উদ্যোগ ওরই। হ্যাঁ, এবং ওর জন্যই আমি এই চ্যানেলটা করার আরকি আইডিয়া পাই এবং আচ্ছা। করতে আরম্ভ করি, এবং হুম, ধীরে, ধীরে অনেক রকম ক্রিয়েটরস এর ভিডিওস দেখে আমরা দুজনেই শিখছি, এবং আচ্ছা। এভরি ডে ইজ হ্যাঁ, লার্নিং, উই আর হ্যাঁ, ইন দ্য লার্নিং অবশ্যই, প্রসেস। অবশ্যই। তো সেই থেকেই আমরা চ্যানেল শুরু করি এবং ছোট, ছোট করে ভিডিওস আপলোড করতে আরম্ভ করি। হুম, একটা ভালো রেসপন্স হতে আরম্ভ করে। কিন্তু মানে ডিউ টু ল্যাক অফ কনসিস্টেন্সি, যেটা খুব ইম্পোর্টেন্ট, আমাকে তুমিও বললে যে রেগুলারলি ভিডিও একটু আপলোড হ্যাঁ। করাটা খুব জরুরি একটা তাও তুমি চ্যানেল। কদিন ছাড়া, ছাড়া ভিডিও আপলোড করো? আমার মানে মোটামুটি সত্যি কথা honestly স্পিকিং মাসে ২ টো কি ৩ টের বেশি হয়ে ওঠে না প্র্যাকটিক্যালি স্পিকিং। কিন্তু সেটাতেও একটা রেসপন্স যেহেতু আমি পাচ্ছি, তখন আমার মনে হয় যে না, এটার পেছনে আরেকটু এফোর্ট একটু দেওয়া এফোর্ট দরকার দেওয়া আরকি। দরকার। তো যাই হোক, এখানে দেখো দিদিভাই মাত্র ২২২ টা ভিডিও আপলোড করেছে এবং চ্যানেলে 1.78 কে সাবস্ক্রাইবার। তো একটা মেইন যে বেসিক ভুল হচ্ছিল, যেটা হচ্ছে শর্ট এবং লং একই সাথে একই হ্যাঁ, চ্যানেলে এটা আপলোড আমার করছিল। জানা ছিল না যে শর্টস আর এখানে লং একসাথে। একই চ্যানেলে হুম, আপলোড করলে কি হবে যে তোমার ভিউজ তো বেড়ে যাবে, সাবস্ক্রাইবার বেড়ে যাবে, আলটিমেট তোমার লং ভিডিওতে ভিউজ আসবে না। যেটা আমি টেক মি টু চ্যানেলে আমার এক্সপ্লেন করেছি, যেখানে ৬ লাখ সাবস্ক্রাইবার চ্যানেল, তারা লং শর্ট ভিডিওতে তো ভিউজ পাচ্ছে, তাদের শর্টেরই চ্যানেল, ছ হুম, লাখ সাবস্ক্রাইবার চ্যানেল, কিন্তু লং ভিডিও যখন আপলোড করেছে ৩২৯টা মাত্র লং ভিডিওতে ভিউজ হয়েছে। ওকে। তো সেখানে কি হয়, যেটা শর্টে ভিডিও মানে অডিয়েন্স যারা শর্ট ভিডিও দেখতে পছন্দ করে, তার লং ভিডিও কখনোই দেখে না। হুম, হুম। তুমি একটা কথা বলো না, যার ধৈর্য ১৫ সেকেন্ড তার কখনো ১৫ মিনিট ধৈর্য হবে? না, কখনোই সে হবে না। দেখবে তো না লং এটাই ভিডিওস। জাস্ট সাইকোলজি। ঠিক।
তো এই জন্য বলি সবাইকে যে শর্ট আর লং একসাথে আপলোড করো না। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে আমরা এই যে এই চ্যানেলটা দেখছি, এই চ্যানেলটায় বর্তমানে এখন দেখতে পাচ্ছ 1.78K সাবস্ক্রাইবার হয়ে গেছে, কিন্তু চ্যানেলটা মনিটাইজ হয়নি। কারণ কি, চ্যানেলটা এখনো ওয়াচ টাইম কমপ্লিট হয়নি। আমি এই চ্যানেলটা দেখলাম 500 কত সামথিং হ্যাঁ আওয়ার্স ওয়াচ টাইম, 300 500 কত হ্যাঁ আওয়ার্স ওয়াচ টাইম ওরকম হয়েছে। 500-র তো কাছাকাছি। সেখানে চ্যানেলটা তো বহুদিনের চ্যানেল, চ্যানেলটা ওপেন হয়েছে 2023-এ 28শে অক্টোবর। তো সেখানে এই চ্যানেলটাতে মনিটাইজ যদি তাড়াতাড়ি করতে চায় তাহলে কি কি রুলস ফলো করতে হবে সেটাও এই টপিকে বলবো, সেটাও তোমাদেরকে এই ভিডিওতে বলবো। এবং তোমরাও যারা নতুন চ্যানেল ওপেন করছো, শর্ট চ্যানেলও হতে পারে, লং চ্যানেলও হতে পারে, শর্ট ভিডিও চ্যানেলেও তোমরা কিভাবে ওয়াচ টাইম কমপ্লিট করবে আজকে এই ভিডিওতে তোমাদের বলবো। আশা করছি ভিডিওটা অনেকটা ইন্ট্রোটা বড় হয়ে গেল, ভালো লাগলো তোমাদেরকে, জাস্ট একটু অন্যরকম ভিডিওটা তুলে ধরতে চাইলাম আমি। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। এই ভিডিওটার মধ্যে অনেক রকম নতুন নতুন তথ্য তোমরা পাবে। আর এই দিদি ভাইয়ের মতন তোমরাও যদি আসতে চাও তোমরা আসতে পারো, স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না, তবু হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না, মেসেজ করে রিপ্লাই করার আমাকে সময় দিও। আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো। আজাদের বাড়ি অনেকটাই দূরে, আমার অ্যাড্রেস বজবজ বাটানগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। তোমরা যারা তোমাদের চ্যানেলের প্রবলেম নিয়ে আসতে পারছো না, অনলাইনের মাধ্যমে আমরা তোমাদের চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম সলভ করে থাকি, তার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাও যে মূল ভিডিওতে। দেখো সবার প্রথম আমি তোমাদের বলি, এখানে আমি আমার চ্যানেলটা তোমাদের ভিজিট করাচ্ছি। এই যে চ্যানেলটায় বর্তমানে এখন তোমরা দেখছো, এখানে লাস্ট 28 দিন আমি ওয়াইটি স্টুডিওতে চলে এলাম। এই চ্যানেলটা দেখো লাস্ট 28 দিনে এখানে আমার ওয়াচ টাইম কত ঘন্টা হয়েছে, এখানে আমার ওয়াচ টাইম হয়েছে 19,000 ঘন্টা, 19,000-এর প্লাস বেশি হয়ে গেছে, ঠিক আছে, 19,000 19.6K আওয়ার্স ওয়াচ টাইম, মানে 19,600 ঘন্টা ওয়াচ টাইম হয়ে গেছে। তো এক মাসে আমার 19,600 ঘন্টা ওয়াচ টাইম, মানে ভিউজ কত লাগছে, এখানে 4,30,000 ভিউজ হয়েছে। কিন্তু তোমাদের চ্যানেলে এক মাসে 1 ঘন্টা কি 2 ঘন্টা এরকম করে হয়তো ওয়াচ টাইম বাড়ে, ঠিক না? তো একদম এই যে ব্যাপারটা, এটা আমি তোমাদের একটু বোঝাই। দেখো আমার চ্যানেলটা যখন নতুন ছিল, আমার চ্যানেলটাতেও কিন্তু একদিনই এরকম বা এক মাসে কিন্তু এরকম 19,000 ঘন্টা ওয়াচ টাইম হয়নি। এখানে আমি তোমাদের লাইফ টাইম ওয়াচ টাইমে দেখিয়ে দিচ্ছি। লাইফ টাইম ওয়াচ টাইমে আমি যদি এখান থেকে শুরু করি, আমার চ্যানেলটা তো 2023-এর জুলাই মাসে চালু করা। তো দেখো এখানে তোমরা এক এক দিনে আমার 15 ঘন্টা করে ওয়াচ টাইম হয়েছে। আবার কখনো গ্রাফ কিন্তু নেমে গেছে, দেখো 12 ঘন্টা, আবার এখানে দেখো 20 ঘন্টা। কিন্তু যখন একটা চ্যানেলের মুখ নেয় তখন দেখো এখানে দেখো একদিনে 651 ঘন্টা ওয়াচ টাইম, একদিনে দেখো 436, তারপরে দেখো 461, 294, 479। তো এই যে ব্যাপারটা ওয়াচ টাইমের, এটা কিন্তু একদিনেই কখনোই কমপ্লিট হওয়া সম্ভব নয়। তোমাদেরকে কি করতে হবে, মেন যে টার্গেটটা তোমাদের নিতে হবে, কন্টেন্টের উপরে ফোকাস করতে হবে। যেমন দিদিভাইকে আমি যেটা বললাম যে দিদিভাই কন্টেন্ট নো ডাউট কোনো খারাপ হচ্ছে না, কিন্তু প্রবলেম কোনটা হচ্ছে থাম্বনেল। তোমাকে এমন অডিয়েন্স মানে অ্যাট্রাক্ট করতে হবে যে অডিয়েন্সটা দেখবে তোমার থাম্বনেল। কারণ কি দেখো সবাই ইংলিশ বুঝবে না, তো টাইটেল এবং থাম্বনেলটা তুমি যদি পুরোটাই ইংলিশ দাও তাহলে কিন্তু অনেকেই বুঝবে না। এবার দেখো এই ভুলটা আমি করছিলাম, এইটা একটা কি, আমাদের সব অডিয়েন্স, অল টোটাল চ্যানেলে অডিয়েন্সকে টার্গেট করতে হবে। যেমন আমার চ্যানেলেই দেখেছো তোমরা যে আমি কিন্তু টাইটেলে কিন্তু বাংলা দিই, তারপরে কিন্তু ইংলিশ দিই। আমি যদি প্রথমেই হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব এটা দিয়ে দিই, তারপরে বাংলাতে টাইটেলটা দিই, তাহলে কিন্তু কখনোই হবে না। যেমন ধরো আমি কন্টেন্ট অপশনে ক্লিক করছি, কন্টেন্ট অপশনে ক্লিক করে এখানে আমি তোমাদের দেখাচ্ছি, যে কোনো একটা ভিডিওতে ক্লিক করলাম, দেখো আমি এখানে লিখলাম এবার থেকে ভিডিও রি-আপলোড করলেই দেখবে ভিউজের কামাল। তো এখানে আমি এডিট অপশনে ক্লিক করছি, তারপরে দেখো আমি এখানে এই যে এখানে কিন্তু আমি ইংলিশ টাইটেলটা দিয়েছি, ঠিক আছে। এই যে টাইটেলটা দেওয়ার মানে কি, এই টাইটেলটা দেওয়ার মানে একটাই, যে এই যে কিওয়ার্ডটা, এই কিওয়ার্ডটা যেন ইউটিউবে চলে, র্যাঙ্ক করে। এই যে একটা কিওয়ার্ড, এই টাইটেলটা কিন্তু ইউটিউবে র্যাঙ্ক করে, বা এই টাইটেলটা, হ্যাঁ এই টাইটেলটা দিলে কিন্তু আমার ভিডিওতে ভালো একটা পরিমাণে ভিউজ আসে। তো যার জন্য কিন্তু এই টাইটেলটা দেওয়া। তার আগে কিন্তু আমি মানে যেটা আমি থাম্বনেলে দিয়েছি সেটা কিন্তু টাইটেলে মেনশন করেছি। আশা করছি বোঝাতে পারলাম তোমাদের। এরপরে দেখো তোমাদের অবশ্যই ধ্যান দেওয়া উচিত থাম্বনেলের উপরে। দেখো থাম্বনেলের ব্রাইটনেস গুলো তোমরা ফলো করবে। আমার কিন্তু এখন রিসেন্ট থাম্বনেলও তোমরা দেখেছো, আমি কিন্তু থাম্বনেল আরো ইমপ্রুভ করার চেষ্টা করছি। তো আমার রিসেন্ট থাম্বনেল গুলো তোমরা দেখবে। দেখো এই থাম্বনেলটা কিন্তু একদম সিম্পল থাম্বনেল, কিন্তু এই থাম্বনেলটার মধ্যে কিন্তু আমি অনেক কিছু বোঝাতে চেয়েছি। তো যে কোনো জিনিস মাত্র 9 মিনিটে শর্ট ভাইরাল। এখানে দেখো এটা কতটা ব্রাইটনেস ফটোটা, এই যে ফটোগুলো, এই ফটোগুলো প্রত্যেকটা কিন্তু ভিউজ তাদের একটা প্রপার এসে সেগুলো কিন্তু আমি মার্ক করে দিয়েছি। তো এখানে অডিয়েন্সকে তোমাকে থাম্বনেলের মধ্যে যদি ক্লিক বিট ইউজ না করো তাহলে কিন্তু এখন বর্তমানে কিন্তু কন্টেন্ট ভালো হলেও দেখবে না, এবং সিটিআর কমলেই তখন, হ্যাঁ কারণ তোমার চ্যানেলে আমি দেখলাম যে তোমার সিটিআর প্রচুর কম। ইউটিউব তো সঠিক অডিয়েন্সের কাছে ভিডিওটা পাঠাচ্ছে, কিন্তু থাম্বনেল অ্যাট্রাক্ট হচ্ছে না, বুঝতে পেরেছো? তুমি এখানে দেখো না আমার থাম্বনেলে ক্লিক থ্রু রেট মোটামুটি তাও এভারেজ একটা ভালো আছে। এখানে দেখো 6, এখন তো রিসেন্ট তোমার ভিডিওতে এখন ভিউজ আসছে না বললেই চলে, আপস এন্ড ডাউন ভিডিও হতেই থাকবে, সেটা কথা না। এইটা দেখিয়ে দিই এই ভিডিওটা। তো এখানে দেখো 6.6%, এই ক্লিক করলাম আমি, এখানে রিচ অপশনে ক্লিক করছি,
এখানে আমি ক্লিক থ্রু রেটে ক্লিক করছি, এখানে ফার্স্ট 24 ঘন্টায় আমি ক্লিক করছি, ফার্স্ট 24 ঘন্টায় দেখো এটা ভিউজ তোমার যখন একটা সময় আসে তারপরে এখানে থাম্বনেল কিন্তু ড্রপ করে। এই দেখো প্রথম কত ছিল, 12% ছিল, ঠিক আছে, ক্লিক থ্রু রেট। দুর্দান্ত আর কি, হ্যাঁ, ক্লিক তারপরে থ্রু রেট আস্তে আস্তে 12% আস্তে মানে আস্তে কমবে, ঠিক আছে, এখানে কমবে তোমার আস্তে আস্তে কমবে, প্রত্যেকটা ভিডিওতে ক্লিক থ্রু রেট তোমার আপস এন্ড ডাউন হবে, এটা কোনো কথা নয়। কিন্তু তোমাদের একটাই জিনিস ফলো করতে হবে কন্টেন্টের উপরে, এবং যখন তোমরা ভিডিও আপলোড করছো অডিয়েন্সকে এঙ্গেজ করার চেষ্টা করবে। যেমন ধরো আমি এই ভিডিওটা শুরু করলাম, এই ভিডিওটা শুরুতে আমি কিন্তু তোমাদেরকে বললাম যে আমি এই ভিডিওটার মধ্যে কি টপিক নিয়ে ডিসকাস করছি, তারপরে আমি কিন্তু একটা ইন্ট্রো রাখলাম, তারপরে আমি মেন যে সাবজেক্টটা সেটা রাখবো, এরপরে আমার শেষের দিকে দেখবে একটা অবজেক্ট থাকবে বা আউটরো থাকবে, ঠিক আছে। তো এই যে তোমার ভিডিও 3টে পার্ট, ইন্ট্রো, তারপরে সাবজেক্ট, তারপরে আউটরো, তো এই 3টেকে তোমাকে মেনটেন করতে হবে, তাহলে একটা ভিডিও লেন্থও ভালো হবে। এই লেন্থের কথা বলতে গিয়ে মনে পড়লো যে আমরা কি করি, আমাদের ভিডিওতে ভিউজ আসে না বলে বা অ্যাভারেজ ভিউ ডিউরেশন কম আসে বলে আমরা কি করি, আমাদের ভিডিও লেন্থ 5 থেকে 6 মিনিট করে দিই। এটা কিন্তু কখনোই করলে হবে না। লং ভিডিও ডিউরেশন সবসময় তোমরা 8 থেকে 10 মিনিট ম্যাক্সিমাম মিনিমাম রাখার চেষ্টা করবে। ম্যাক্সিমাম এবার যেটা হোক তোমরা রাখতে পারো 15 মিনিট রাখতে পারো, 20 মিনিট রাখতে পারো, কিন্তু অ্যাভারেজ ভিউ ডিউরেশনের উপরে তোমরা যদি ফোকাস না করো তাহলে কিন্তু তোমাদের ভিডিওতে ইমপ্রেশন ক্লিক থ্রু রেটও কিন্তু কমতে থাকবে। কারণ অডিয়েন্স যদি তোমার ভিডিও ক্লিক করে সঙ্গে সঙ্গে বেরিয়ে যায় তাহলে কিন্তু ইমপ্রেশন ক্লিক থ্রু রেটও কিন্তু তোমার কমতে থাকবে। আশা করছি এই জিনিসটা ক্লিয়ার করতে পারলাম। এইবারে আসি যে যারা শর্ট ভিডিও আপলোড করো, যারা শর্ট ভিডিও আপলোড করো তারা কিন্তু তোমরা ওয়াচ টাইম কমপ্লিট করতে গেলে তোমাদের কিন্তু যে ওয়াচ টাইমটা অ্যানালিটিক্স অপশনে দেখায়, এই যে এখানে তোমরা অ্যানালিটিক্স অপশনে দেখবে লাস্ট 365 দিনের ওয়াচ টাইম, এখানে তোমরা যেটা দেখবে এইখানে কিন্তু ওয়াচ টাইমটা একদম ভ্যালিড ওয়াচ টাইম নয়, পাবলিক আওয়ার্স নয়, ঠিক আছে। এখানেও তোমরা যেটা দেখো সেটাও কিন্তু ভ্যালিড ওয়াচ আওয়ার্স নয়। পাবলিক ওয়াচ আওয়ার্স কাউন্ট করতে গেলে তোমাদের কিন্তু লং ভিডিও অথবা লাইভ করতে হবে। তো শর্ট ভিডিওতে আমি বললাম লং ভিডিও করলে ভিউজ আসবে না, তাহলে কিন্তু তোমাদের লাইভ করতে হবে, লাইভ করলে কিন্তু তোমরা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবে। আশা করছি বুঝতে পারলাম লাইভ কিভাবে করবে না করবে, এই টপিকে অলরেডি ডিটেলস আমি ভিডিও দিয়েছি, তোমরা চাইলে কিন্তু আমার চ্যানেলে ভিজিট করো, আশা করছি তোমরা ভিডিও দেখলে বুঝতে পারবে। আর লং ভিডিও চ্যানেলেও তোমরা লাইভ করবে, লাইভ করলে যেরকম সাবস্ক্রাইবার বাড়ে সেরকম কিন্তু তোমাদের অডিয়েন্স রিটেনশনও ভালো হবে এবং ওয়াচ টাইমও কিন্তু তোমরা খুব সহজে কমপ্লিট করতে পারবে। তো যাই হোক, চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি, কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে। সবশেষে দিদিভাইয়ের চ্যানেল নিয়ে, দিদিভাই যদি কিছু বলতে চায় দিদিভাই বলতে পারে, বলো তোমার চ্যানেল নিয়ে। অবশ্যই আমার অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ব্রোসিস চ্যানেলটিকে ভিজিট করবেন। আশা করি আপনাদের এই ট্রাভেল ব্লগস গুলো ভালো লাগবে। আমি চেষ্টা করছি আরো ভালো জ্যোতির টিপস গুলো অ্যাপ্লাই করে আরো ভালো থাম্বনেল, আরো ভালো কন্টেন্ট নিয়ে আসার। থ্যাংক ইউ, তোমার সাথেও কথা বলে খুব ভালো লাগলো জ্যোতি। আশা করছি খুব শিগগিরই আবার আমরা আচ্ছা তুমি একটা কথা বলো, তোমার তো এখানে রিসেন্ট মানে তুমি তো এখান থেকে আমাদের বেশি ডিস্টেন্স না আমার এখান থেকে, খুব কাছাকাছি, তো যারা দূর থেকে আসতে চায় বা এই যে তোমার চ্যানেলটা নিয়ে আমি কাজ করলাম, তোমার চ্যানেলের আমি আইডি পাসওয়ার্ড সব জানলাম, ঠিক আছে, তো আমার কাছে যে তুমি দিলে কতটা সিকিউর বা আমাকে দেখে তোমার কি মনে হলো, এটা যদি অনেকে ধরো যারা আসে না তাদের একটা মনে সংশয় থাকে যে আমি যাব যার কাছে যে চ্যানেলটা সারেন্ডার করছি তা সে যদি হ্যাক করে নেয়, সে যদি আমার চ্যানেলটাকে ডিলিট করিয়ে দেয়, তো এই যে ভয়গুলো সত্যিই মানুষের মনে কাজ করে, কারণ বর্তমান পরিস্থিতি তাই এরকম, ওদের ভুল কোথাও না। কিন্তু তুমি তো আমার কাছে এসছো, তো বাকি যারা আসতে চায় আমি তাদের জন্য একটা মেসেজ দেব যে প্রথম এই দিদিভাইয়ের চ্যানেলে তোমরা প্রবেশ করো, সেই চ্যানেলের ভিডিওস গুলো দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবে যে জেনুইনিটি কতটা। আমি কিন্তু ওনার চ্যানেল থেকেই কিন্তু ওনার একটা তো মানুষের তো একটা কাজ করে যে এই মানুষটা ভালো, এই মানুষটা খারাপ, এই মানুষটা অনেস্টলি ডেডিকেটেডলি কাজ করছে, এটা কিন্তু বোঝা যায় যে মানুষের কথাবার্তা থেকে। যে একটু বিচক্ষণতার সাথে বিচার করবে সে কিন্তু এটা রিয়েলাইজ করবে। ঠিক সেরকমই আমি এটা বলতে চাই যে আমি এখানে এসে কোনো ভুল কাজ করিনি এবং আমি এসে খুব উপকৃত হয়েছি, তোমার সাথে কথা বলে আমার খুব ভালো লাগলো এবং ইম্পর্টেন্ট যে টিপস গুলো জ্যোতি দিচ্ছে আর কি সেগুলো সত্যি এবং অ্যাপ্লাই করলে চ্যানেল সত্যি গ্রো করবে, কাজে লাগবে। সো তোমরা নির্দ্বিধায় দিদিকে কন্ট্যাক্ট করো এবং অতি অবশ্যই ওনার সাথে যোগাযোগ করো। তোমার চ্যানেলের যা কোয়ারিজ, যেটা উনি সময় দিচ্ছেন, এটা খুব বড় কথা। সময় সবারই অভাব, আমারও সময়ের অভাব, ওনারও সময়ের অভাব। আমি কাছাকাছি থাকি তাই খুব তাড়াতাড়ি চলে আসতে পেরেছি, কিন্তু যারা দূর থেকে আসছো, আমার সাথেই আরেকজন এসেছিলেন, উনি গঙ্গাসাগর থেকে এসছেন, সেই ভোরবেলা নাকি উনি বেরিয়েছেন, একটা ছোট বাচ্চাকে কোলে নিয়ে এসছেন। তো এটা কিন্তু খুব বড় কথা যে একটা মানুষ যে এত দূর থেকে ছুটে আসছে ইউটিউব চ্যানেল তার গ্রো করার জন্য, তার ডেডিকেশনটাকে সত্যি সাবাসী দেওয়ার উচিত। এবং তুমি যে তার থেকেই বোঝা যায় যে তুমি অনেস্টলি কাজ করছো বলেই মানুষ এত দূর থেকে আসছে, তারা উপকৃত হচ্ছে। আরো একটা জিনিস আমি বলি যে এখানে বহু চ্যানেল অনেকেই কাজ করে এবং অনেকেই তাদের চ্যানেল নিয়েও কাজ করছে, দেখছো যে অনেক চ্যানেল তাদেরও যাচ্ছে বা অনেক চ্যানেল এরকম ভাবে কাজ করেছে, কিন্তু অ্যাকচুয়ালি আমি বলি যে এই যে কাজটা সবার আমি প্রথম স্টার্ট করেছি, তারপর আমাকে দেখে অনেকেই করেছে, এটা আমি প্রাউড ফিল করি যে যখন মানুষ কোনো কিছু করবে তখনই মানে
ভালো কোনো কিছু কাজ করে তবেই তো মানুষ তার দেখে করে, হ্যাঁ, হ্যাঁ ঠিক এবং না? ফিডব্যাকটাও তো সেরকমই আসবে। এইবারে ব্যাপার হচ্ছে যে তোমরা বহু চ্যানেল দেখবে তারাও এরকম প্রফেশনাল কাজ করছে, কিন্তু আমার কাছে যারা যারা এসছে আমি কিন্তু অনেক চ্যানেল রিভিউ করিয়েছি তোমাদের। এই দিদিভাইকে নিয়ে হয়তো কোনো একদিন বসবো দিদিভাই চ্যানেল মনিটাইজ করতে। একদম তো বহু চ্যানেল আমার কাছে আসছে, তাদের চ্যানেল সেটিং ইস্যু করে দিচ্ছি, তারা কিন্তু রেজাল্ট পাচ্ছে, তারা কিন্তু তাদের চ্যানেল মনিটাইজ করছে। তো তোমরা এবারে বিচার করে নেবে। এবং হ্যাঁ, যেটা বললাম যে কেন আসবে কেন না আসবে, দিদিভাই তো আমার কথাই বলে দিল। তোমরাও যারা আমাকে প্রশ্ন করো যে দিদি তোমার কাছে চ্যানেল দেবো, হ্যাক হওয়ার কোনো চান্স থাকবে না, আমিও একেবারেই নেই। তোমাদের সেম বলি যে আমার চ্যানেলে যাও, আগে ভিডিওগুলো দেখো, তারপরে তোমরা আমার কাছ থেকে কাজ করো, এটাই বলবো। তো যাই হোক, অনেকটা কথা হলো, এই ভিডিওটা অনেকটা লং হলো। থ্যাংক ইউ সো মাচ, তোমার সাথে কথা বলে খুব ভালো লাগলো। খুব ভালো লাগলো। তো চলো, আজকে ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো। টাটা।